হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। সো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কোর কয়েন সম্পর্কে। আপনাদের অনেকগুলো কোশ্চেন আমরা পেয়েছিলাম যে আসলে কোর কয়েনের প্রাইস ইন ফিউচারে কত হতে পারে, বা কোর কয়েন কি আমাদের বাইন্যান্সে লিস্টিং হবে কি না, আর আসলে আমাদের কাছে এখন যতগুলো কোর কয়েন আছে সেগুলোকে আমরা সেল করে দিব, বা এখন যে প্রাইস আছে আমরা কি এই প্রাইসে আমরা সেল করে দিলে কি ইন ফিউচার আমরা কি আবার কিনতে পারবো এর থেকে বেশি কয়েন। তো এই সকল কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আসলে আজকে এই ভিডিও, তো আশা করি আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সো ভিডিওটি শুরু করা যাক। তো আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাই, আমাদের যে যে কোর কয়েনটা আছে আসলে এটার প্রাইস ইন ফিউচারে কত হতে পারে। সো এই কথার ভিত্তিতে আসলে আমরা কিছু অ্যানালাইসিস করেছিলাম, যার ভিত্তিতে আসলে আমরা এই বিষয়টা আসলে বুঝতে পেরেছি যে আসলে যে আমাদের যে কোর কয়েনটা আছে এটা যেহেতু একটা মাইনিং বেস ক্রিপ্টোকারেন্সি বা মাইনিং বেস কয়েন, সো এটা আসলে ইন ফিউচারে একটা বড় ভ্যালুয়েশন আসার সম্ভাবনা আছে। কারণ আমাদের যে কোর কয়েন আসলে যেটা আমরা ফ্রিতে মাইনিংয়ের মাধ্যমে পেয়েছি, এটা আসলে আমাদের এখন আপাতত হোল্ড করে রাখা উচিত। কারণ যেহেতু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের সাতোশি কোর অ্যাপসের মধ্যে যতগুলো আসলে কয়েন দিন দিন আসছে, আমাদের আমাদের যে কোর কয়েন সেটার প্রাইসও দিন দিন এখানে বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো কয়েন মাইনিং করে আর সেটা যখন উইথড্র করি তখন আমাদের এটা কোর ব্লক চেনের মাধ্যমে ওটা আমাদের উইথড্র করতে হয়, আর এটা কোর ব্লক চেনের উপর বেচ করে তৈরি করা। সো এই ব্লক চেনের একটা ফি প্রয়োজন, সেটা ফি আসলে আমাদের কোর কয়েনের মাধ্যমে আসলে দিতে হয়। তো সো আপনারা একটা জিনিস দেখে থাকবেন যে আমাদের যে সাতোশি অ্যাপসে যে আসলে যে মাইনাররা আছে তাদের আসলে পরিমাণ কত। আসলে এখানে কয়েক বিলিয়ন আসলে মাইনাররা আছে, বা এখন সবার কাছেই আপনার মনে করতে পারেন যে কোর কয়েন আছে। আসলে এখানে যে বিভিন্ন ধরনের যে আসলে যে কয়েনগুলো আমরা এখানে মাইনিং করছি, এই সকল আসলে কয়েনগুলো আমাদের উইথড্র করতে গেলে কোর কয়েন হিসাবে ফি দেওয়া লাগবে। এই যে আমরা যে কিছুদিন আগে যে ওএক্স কয়েনটা মাইনিং করেছি, যে ওজি কয়েনটা মাইনিং করেছি, আর বর্তমানে যেটা চলছে কোলেন্ট, তো এটাও আমাদের হচ্ছে কোর কয়েন বেস। সো আমাদের এটা উইথড্র করতে গেলে আমাদের কোর কয়েনের ফি দেওয়া লাগবে। তো এখন এই যে ফির যে বিষয়টা, আসলে এই ফিটা দেওয়া আপনার যে বিষয়টা আছে, যে এখানে যেহেতু কয়েক বিলিয়ন আসলে মানুষ আমাদের এই যে সাতোশি অ্যাপসটা আসলে এই এই সাতোশি অ্যাপসের মাধ্যমে আসলে মাইনিং করছে। সো সকলে যদি আসলে একটা একটা করে যদি কোর কেনে, যদি একটা করে কোর কেনা পসিবল না, সেহেতু যদি কেউ মানে এই সকল লোক যদি আসলে ফির জন্য যদি কোর কয়েন কিনে শুরু করে তাহলে কোর কয়েনের প্রাইস এমনিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে যে আমরা যে কোর কয়েনে যে মাইনিং করেছি এটা, তো আমরা প্রত্যেক আসলে মাসে মাসে যে কয়েনটা আমরা পাচ্ছি আসলে যে বিষয়টা এখানে আছে। তো এটা যে 26 সাল আসলে এই যে 26 সাল, এই 24 সালটা আসলে চলে যাওয়ার পরে 25 সাল থেকে আসলে এটা একটা স্টেবল কয়েনের মতো হয়ে যাবে, আর এটার প্রাইস ডে বাই ডে পাম্প করা শুরু করবে। কারণ এই যে কোর কয়েনের যে মার্কেট ক্যাপ এখন আছে, এটা আসলে ধারণার বাইরে। কারণ কোনো কয়েন আসলে এত ফাস্ট এত বড় মার্কেট ক্যাপ আসলে বানাতে পারে না বা বানাতে সক্ষম হয় না। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে বলেছেন যে কোর কয়েনটাকে আসলে বাইন্যান্সে লিস্টিং হবে কি না। আসলে কোর কয়েনটা বাইন্যান্সে লিস্টিং না হওয়ার মতো আসলে এখানে কোনো বিষয় নেই। কারণ একটা কয়েনের মধ্যে আসলে যতগুলো আসলে পোটেনশিয়ালিটি থাকা প্রয়োজন ততগুলো পোটেনশিয়ালিটি আসলে কোর কয়েনের মধ্যেই আছে। তো এখানে যে বিষয়টা আছে যে বাইন্যান্স কোনো মাইনিং বেস কোনো কয়েনকে লিস্টিং করতে চায় না, কিন্তু কোর কয়েনের যে আসলে যে পপুলারিটি, বা কোর কয়েনের যে আসলে যে ওয়ালেট, কয়েক মিলিয়ন আসলে কোর কয়েনের যে ওয়ালেট আছে, ওয়ালেট অ্যাক্টিভ আছে। তো এই ওয়ালেট অ্যাক্টিভের ভিত্তিতে আসলে যে কোর কয়েনের যে আসলে যে পরিচিতি, বা কোর কয়েনের যে মার্কেট ক্যাপ আসলে এটা অনেক। তো অন্যান্য কয়েন থেকে এটার পোটেনশিয়ালিটি অনেক বেশি। আর যেহেতু এটা বিটকয়েন বেস আসলে একটা কয়েন, সো এটার প্রাইস ইন ফিউচারে আসলে নেক্সট বুল রানের মধ্যে আসলে এই কোর কয়েন সম্পর্কে আমরা একটা ভালো একটা আসলে
নিউজ খেতে পারি। তো কোর কয়েনের যে আসলে যে প্রাইসটা, এটা যদি বাইন্যান্সে লিস্টেড হয়ে যায় তাহলে আসলে এটার প্রাইস $13 বা $14 আপ হয়ে যাবে। আর বাইন্যান্সে লিস্টিং হওয়ার মাধ্যমে আসলে আমাদের যে কোর কয়েনটা আছে, কোর কয়েনটার আসলে প্রাইসটা ডে বাই ডে আরও ইনক্রিজ হয়ে যাবে। তো এটা $100 যাওয়ার কোনো বিষয় থাকবে না। তো আপনারা যারা আসলে 10টা 20টা বা 50টা বা 100টা, যার কাছে 500টা আছে, সবাই আসলে বলতেছেন যে আসলে আমাদের যে $4 বা $5 যে কোর কয়েনের প্রাইসটা উঠতেছে, আসলে এটাকে আমাদের সেল করে দেওয়া উচিত হবে। আসলে ভাই আমি বলবো যে না, কারণ আপনারা এটা সেল করবেন না, কারণ এটা আপনাদের কাছে রেখে দেবেন। কারণ আপনারা যদি মনে করেন যে অনেক কাছে ট্রেড করে কয়েনটাকে বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু আসলে ট্রেড করতে গেলে অনেক সময় হয় কি যে কয়েনটার প্রাইসটা একবার ইনক্রিজ হয়ে যায়, তবে অনেকে আছে সেই ভয়তে মানে সেই ভয় পেয়ে আসলে সেই কয়েনগুলো সেল করে দেয়। সো এটা আসলে করা উচিত না, কারণ আপনাদের যতটুকু যা আছে আপনারা ওইভাবে হোল্ড করে রাখুন। ইন ফিউচার আসলে এর থেকে একটা বিগ একটা প্রফিট একটা আপনারা হয়তো গেইন করতে পারবেন। আর আমাদের যে যে কোর কয়েন আসলে এটা বিটকয়েন বেজ হয়, আসলে এটার যে সিকিউরিটি প্রোটোকল বা এটা যে ট্রানজ্যাকশনের যে গতি আসলে অত্যাধিক পরিমাণে। সো এটা আসলে এটা যে প্রাইস ইন ফিউচার অনেক বাড়তে পারে। আর আপনারা যারা আসলে কোর কয়েন মাইনিং করছেন, আসলে সকলে আসলে কোর কয়েনে অনেক আশাবাদী, সেটা আসলে আমরাও অনেক আশাবাদী। কারণ কোর কয়েনের যে যে মেকিং যে প্রসেস বা এর যে বেস, তো এটা আসলে অনেক হাই কোয়ালিটির। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোর কয়েন আসলে কতটুকু পোটেনশিয়ালিটি রাখে বা এটার ইন ফিউচারে কতটুকু কি আসলে প্রাইস বাড়তে পারে। তো ইন ফিউচারে এটার প্রাইস আসলে $100-200 আপ হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা তবে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এটা যদি বাইন্যান্সে যদি কোনোভাবে লিস্টিং হয়ে যায় বা এটা যদি কোনোভাবে বাইন্যান্সে লিস্টেড হয়, তাহলে আসলে এটার প্রাইস আসলে আমাদের ধারণার বাইরে চলে যাবে। কারণ বাইন্যান্সে আসলে বিশ্বের সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম। সো এখানে আসলে সব ধরনের আসলে মানুষ এখানে ট্রেড করে থাকে বা এখানে কয়েন বা বাইসেল করে থাকে। এখানে ইনভেস্টারের পরিমাণ সব থেকে বেশি। সো এখানে যদি আসলে কোর কয়েন লিস্টেড হয়ে যায়, তো এটার প্রাইস ইন ফিউচার অনেক অনেক মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আমরা যেহেতু কোর কয়েন নিয়ে কাজ করি বা ওইএক্সের সকল আপডেট, এই সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হয়। সো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।